সকল বন্ধুদের জানাই রূপাস লাজাবাবে স্বাগত। আজ করে দেখাবো ডাল মাখানি, খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডাল মাখানি বানাতে আমার লাগবে খোসাওয়ালা গোটা বিউলির ডাল 200 গ্রাম নিয়েছি, আর 150 গ্রাম রাজমা নিয়েছি। 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে 2 রকম ডালই দিয়ে দেব। সব ডাল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দেব, 1 টেবিল স্পুন লবণ দেব, আর 1 টিস্পুন হলুদ দেব। দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে 15 মিনিট লো ফ্লেমে দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। কুকারটা অপর দিকে ট্রান্সফার করে এই দিকে একটা কড়াই বসিয়ে নেব। তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব, 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব। তেল ও ঘিটা গরম হয়ে গেলে 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা 1 মিনিট ফ্রাই করে নিয়ে ডাল সেদ্ধ করার সময় আমি তাতে লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবারে 1 টেবিল স্পুন রসুন বাটা দেব, আর 1 টেবিল স্পুন আদা বাটা দেব। আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। দেড় টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে কষে নেব। মিডিয়াম সাইজে 4টে টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা এবারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষে নেব। এবারে 1.5 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দেব। ঝাল আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দেব, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো দেব, আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলা কষে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, অপর দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালের সেদ্ধটা একদম এরকম হবে। 3 মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবারে মশলার মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আবারও কষে নেব। মশলা খুব ভালো মতো কষে নিয়েছি, মশলার থেকেও তেলও ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে 1 কাপ গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো মতো ফুটে উঠলে এবারে 1 মুঠো কসুরি মেথি, ড্রাই রোস্ট করা কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব। ডালটা টকবক করে ফুটছে, ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতাও দিয়ে দেব। আশা করি আজকের রেসিপিটি সকলেরই ভালো লেগেছে। লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। উপর থেকে আবারও কিছুটা বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটা সাইড করে রেখে দেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তড়কা প্যানে আবার কিছুটা বাটার দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, তাতে অল্প হিং দেব,
আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। ডালের ওপরে এই মিশ্রণটা ঢেলে দেব। ওপর থেকে ফ্রেশ ক্রিম দেব। তাহলে কত সহজে আমি এই ডাল মাখানিটা করে দেখালাম। এবারে আমি গরম গরম সার্ভ করব। একটা বড় পাত্রে আমি এই ডাল মাখানিটা ঢেলে দেব। ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দেব আর ফ্রেশ ক্রিম দিয়ে দেব। নান, পরাঠা সব কিছুর সাথে খেতে এটা অসাধারণ লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব।